বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ট্রাভেল এজেন্সিগুলো। এরই মধ্যে 13টি এজেন্সি চিহ্নিত করেছে মন্ত্রণালয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান উপদেষ্টা জানান, 20,000 অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। টিকিটের গায়ে দাম, এজেন্সির নাম ও নিবন্ধন নম্বর লেখা না থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিমানের ফ্লাইটে বাড়ছে যাত্রী পারাপার, তবে অনেকের অভিযোগ অন্য ফ্লাইটের চেয়ে বিমানের টিকিটের দাম বেশি। বিমানের টিকিট নৈরাজ্যের কথা স্বীকার করলেন বেসরকারি বিমান উপদেষ্টাও। জানান, বেশ কিছু এজেন্সির কারসাজির তথ্য মিলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই। প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। নিবন্ধিত 5,000 ও অনিবন্ধিত 20,000 ট্রাভেল এজেন্সি রয়েছে। অভিযোগ আছে কৌশলে দাম বাড়িয়ে যাত্রীদের জিম্মি করছে তারা। বেশি দাম রাখলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ম্যাজিস্ট্রেটের সংখ্যা ওখানে বাড়িয়ে তাদেরকে কিছু স্পেসিফিক টাস্ক আমরা ওখানে দিয়েছি। আমরা কিছু পার্টিকুলার ডেস্টিনেশন বলে দিয়েছি, যে ডেস্টিনেশনগুলোতে আমরা মনে করি যে এই গন্তব্যগুলোতেই নৈরাজ্যের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা আমরা জানি। এবং ওখান থেকে আমরা একটা ফিক্স নাম্বার বলে দিয়েছি যে একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। শাহজালাল বিমানবন্দরে শিগগিরই চালু হবে 3rd টার্মিনাল। উপদেষ্টা জানান, টার্মিনাল ব্যবস্থাপনায় ওপেন টেন্ডারের মাধ্যমে বিদেশি কোম্পানি নিয়োগ দেওয়া হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।